বন্ধুরা, ভারত ও চীনের মাঝে যখন বিবাদ বাড়ে তখন ভারতের জিনিসটা মাথায় ঢুকে যায় ভালো মতো যে চীন ভরসাযোগ্য নয়। যদি চীন আমাদের একবার ধোঁকা দিতে পারে তাহলে সে পরেও অবশ্যই ধোঁকা দেবে, যার জন্য ভারতকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। আর ভারত চীনকে একটা উপায় হারাতে পারে, যখন ভারত নিজের জিওগ্রাফিক্যাল লোকেশনের পুরো ফায়দা তুলতে পারবে আর হাতিয়ারের মামলাতেও চীনকে পেছনে ফেলে দেবে। বন্ধুরা, যখন বিষয়টা চীনের সঙ্গে লড়ার আসে তখন ভারতের একটা হাতিয়ার চীনের মনে ভয় সৃষ্টি করে, আর সেটা হলো ব্রহ্মোস মিসাইল। বন্ধুরা, বর্তমান সময়ে গোটা বিশ্বে ব্রহ্মোস মিসাইলের কোনো জবাব নেই। বলতে পারেন S-400 ব্রহ্মোস মিসাইলকে আটকে দিতে পারে, কিন্তু এতেও সন্দেহ রয়েছে, কারণ ব্রহ্মোস অনেক শক্তিশালী মিসাইল আর এটা সারফেসের অনেক নিকটে ওড়ে। এর থেকেই বিষয়টা প্রমাণিত হয়ে যায় S-400 ও ব্রহ্মোস মিসাইলকে এত সহজে আটকাতে পারে না, কারণ ব্রহ্মোস মিসাইল বিশ্বের সব থেকে সর্বশ্রেষ্ঠ সুপারসনিক ক্রুজ মিসাইলগুলোর মধ্যে একটি। ওদিকে বন্ধুরা, চীনের একটা গোয়েন্দা রিপোর্টে এটা প্রকাশিত হয়েছে ভারতের কাছে কতগুলো ব্রহ্মোস মিসাইল আছে তা নিয়ে চীন ভীষণ চিন্তিত, কারণ যবে থেকে ভারতের সঙ্গে চীনের বিবাদ বেড়েছে আর লাদাখের গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে ঝামেলা হয়েছে, যেখানে ভারতের 20 জন জওয়ান শহীদ হন এবং চীনের 40-এর বেশি জওয়ান মারা যান, তবে থেকে চীন মহাশক্তি হওয়ার যে দাবি করে সেটা অনেক বড় ধাক্কা খেয়েছে। চীন এটা ভাবতে বাধ্য হয়েছে যে তারা কি সত্যি ভারতের মতো দেশকে যুদ্ধে হারাতে পারে। এর জন্য চীন এখন নিজের ক্ষমতা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, যার জন্য চীন এটা জানতে চায় ভারতের কাছে বর্তমান সময়ে কতগুলো ব্রহ্মোস মিসাইল রয়েছে, যাতে তারা সেই হিসাবেই ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। ব্রহ্মোসের দমে ভারত চীনের পুরো সেনাকে শেষ করতে পারে, কারণ ব্রহ্মোস একটা এমন মিসাইল যেটাকে ভারতের ব্রহ্মাস্ত্র বলা হয়। ভারতের এই ব্রহ্মাস্ত্র পরমাণু হামলা করতেও সক্ষম। এটুকুই নয়, বরং এই মিসাইল 450 কিলোমিটার দূরত্ব পর্যন্ত হামলা করার ক্ষমতা রাখে। তাই চীনের এই মিসাইল নিয়ে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সবচেয়ে বড় ব্যাপার তো হলো ব্রহ্মোস মিসাইল শব্দের গতিবেগের থেকেও দ্রুত ছোটে, মানে এটা একটা সুপারসনিক মিসাইল। এছাড়াও এটা সারফেসের অনেক নিকটে ওড়ে, যার জন্য চীন এখন ভয় পাচ্ছে ব্রহ্মোস যেন চীনের পুরো সেনার সর্বনাশ না করে দেয়। এর জন্য চীন এখন ভারতের ব্যাপারে তথ্য জোগাড় করতে চায়। বন্ধুরা, চলুন এবার এটা বুঝি, যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয় তাহলে ব্রহ্মোস মিসাইল ভূমি, আকাশ এবং সমুদ্র থেকে কিভাবে চীনের ভারী মাত্রায় লোকসান করতে পারে। তো সবার প্রথমে কথা বলি ভূমির ব্যাপারে। এখানেই বিষয়টা বোঝা জরুরি, যদি ভূমিতে যুদ্ধ হয় তাহলে ভারতের জিওগ্রাফিক্যাল লোকেশন এমন যে চীন তাদের বেশিরভাগ ট্যাঙ্ক ও সেনাদের ভারতের সীমাতে নিয়ে আসতে পারবে না, কারণ হিমালয় পর্বত চীনকে এমনটা করতেই দেবে না। এছাড়া যদি কিছু চীনা সেনা এবং ট্যাঙ্ক যুদ্ধ সামগ্রী নিয়ে ভারতের ভেতরে ঢুকেও পড়ে, তাও তারা এতটা ক্লান্ত হয়ে পড়বে যে তাদের মধ্যে যুদ্ধ করার ক্ষমতাই থাকবে না। যেমনটা আমরা দেখেছিলাম কিভাবে ঠান্ডায় চীনা সেনারা লাদাখ থেকে পালাচ্ছিল আর লাগাতার বেহুশ হয়ে যাচ্ছিল, যার থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে চীনের সেনারা অতটা মজবুত নয় যতটা ভারতীয় সেনারা মজবুত। যদি ভূমিতে যুদ্ধ হয় তাহলে ভারত ব্রহ্মোস মিসাইল ব্যবহার করে ইজিলি 450 কিলোমিটারের দূরত্বে চীনের লজিস্টিক এবং আর্মড ওয়ার মিশনকে ধ্বংস করতে পারে। এটুকুই নয়, বরং ভারত এই মিসাইলের ব্যবহার করে চীনের মিলিটারি বেসগুলোকেও টার্গেট করতে পারে, যার জন্য চীনের অনেক লোকসান হবে। ওদিকে যদি আমরা কথা বলি আকাশ পথে যুদ্ধের, তো ব্রহ্মোস মিসাইলকে আকাশ থেকেও লঞ্চ করা যেতে পারে। যদি আকাশ পথে হামলা করা হয় তাহলে যুদ্ধ ভারতের জন্য আরো সহজ হয়ে যাবে। ভারতের সুখোই 30 যুদ্ধ বিমান খুবই সহজে ব্রহ্মোস মিসাইলকে নিয়ে লাদাখের পাহাড়ি এলাকা থেকে ওপর উড়ে যাবে, আর চীনের শোনো ঠিকানায় ভারী মাত্রায় বোমাবর্ষণ করে ব্রহ্মোস মিসাইল দিয়ে হামলা করবে। আর ভারত চাইলে পরমাণু হামলাও করতে পারে, যার সামনে চীনের কোনো রকম দাদাগিরি চলবে না এবং চীনের অনেক লোকসান হবে। যদি এবার যুদ্ধটা সমুদ্রে হয় তাহলে ভারতের এই মিসাইল একতরফা সাফল্য অর্জন করবে, কারণ ভারতের কাছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেরও সমর্থন থাকবে, যেখানে ভারত নিজের ওয়ারশিপকে সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দিতে পারবে। ওদিকে চীনের নৌসেনা খারাপভাবে হাঁপিয়ে যাবে ভারত মহাসাগরে আসতে। তারপর ভারতের ব্রহ্মোস মিসাইল খুবই সহজে চীনের জাহাজকে একটা আঘাতেই ডোবাতে পারবে
আর চীনা জাহাজ ভারত মহাসাগরে একটা কবরস্থানে পরিণত হবে, যার পর ভারত খুবই সহজে এই যুদ্ধ জিততে পারবে। যদিও বন্ধুরা, যুদ্ধ এতটা সহজ হয় না, যুদ্ধে যা কিছুই হতে পারে, কিন্তু ব্যাপারটা তো অবশ্যই, যদি ভারত ও চীনের মাঝে কোনোভাবে যুদ্ধ বাঁধে তো ভারত চীনকে খারাপভাবে হারাতে পারবে। আর ভারতের কাছে বর্তমান সময়ে সেই ক্ষমতা রয়েছে। চীনের অর্থ ব্যবস্থা যতই ভারতের থেকে কয়েক গুণ বড় হোক, তা সত্ত্বেও সৈন্য ক্ষমতার মামলায় চীনের মোটেও অনুভব নেই, কারণ চীন যা যুদ্ধই করেছিল তা আজ থেকে কয়েক দশক আগে। আর ওই সময় যুদ্ধ এমনভাবে হতো না যেমনটা বর্তমান সময়ে হয়, যেখানে ভারতীয় সেনা সব সময় যুদ্ধের মতো সিচুয়েশনকে হ্যান্ডেল করে। এই কারণেই ভারতীয় সেনা চীনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ওদিকে বন্ধুরা, কোনো অন্য দেশের ভূমিতে যুদ্ধ করা মোটেও সহজ নয়, আর চীন এটা ভালো মতো অনুভব করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এই কারণেই চীন এটা জানতে চায় ভারতের কাছে কতগুলো ব্রহ্মোস সুপারসনিক মিসাইল রয়েছে। যদিও ভারত কখনো এটা খতিয়ে দেখেনি যে ভারতের কাছে এক্স্যাক্ট কতগুলো ব্রহ্মোস মিসাইল মজুত রয়েছে। কিছু রিপোর্ট দাবি করে ভারতের কাছে 15,000 মিসাইল মজুত রয়েছে, আবার কোন রিপোর্ট এটাও দাবি করে ভারতের কাছে 80,000-এরও বেশি ব্রহ্মোস মিসাইল রয়েছে। কিন্তু আসলেই যে কতগুলো রয়েছে সেটা কেউ জানে না, আর জানার দরকারও নেই। তো বন্ধুরা, চীনের এত জানার আগ্রহ নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।